বলেছেন এই হত্যার প্রধান আসামি এই সরকারের প্রধান এবং ওবায়দুল কাদের এই পাকিস্তানের বিরুদ্ধে আজকে বাংলার মানুষের উপর চেপে বসেছে। এই আইয়ুব খানের শাসন, আইয়ুব খানের দোসর আজকে বাংলার মানুষের উপরে চেপে বসেছে, যার কারণে আজকে আমার ভাই বোনের লাশ দেখতে হচ্ছে। আমরা এটা দেখতে চাইনি। আজকে যিনি প্রধান বক্তা তাকে বলতে চাই, ভাই সকালে যখন রাজপথ থেকে হেঁটে হেঁটে এই প্রোগ্রামের উদ্দেশ্যে আসছিলাম, বাইতুল মুকাররমে আমার বোন ভাইরা যারা মারা গেছেন তাদের গায়েবী জানাজা হবে, কিন্তু এই সরকারের পেটুয়া বাহিনী আমরা দেখলাম লেগুনা ভরে মাইকগুলো তারা নিয়ে গেল। আমি তাদের প্রশ্ন করতে চাই, আপনাদের ছেলে মেয়ে কি শিক্ষার্থী না? আপনাদের ছেলে মেয়ে কি লেখাপড়া করে না? পাকিস্তানের বৈষম্যের কারণে বাংলাদেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, লুঙ্গি পরা মানুষ, ছিঁড়া জামা পরা মানুষ পাকিস্তানকে হটিয়ে বাংলাদেশ নির্মাণ করেছিল এই বৈষম্যের কারণে না। আজকে সেই বৈষম্য আমাদেরকে দেখতে হচ্ছে, সেই বৈষম্য আমাদেরকে শুনতে হচ্ছে। এর জন্য আমরা বাংলাদেশ নির্মাণ করিনি। বন্ধুরা, আজকে ওবায়দুল কাদের যে কথাটা বলে উস্কানি দিয়েছেন, খোকন ভাই যেটা বলেছেন, এই হত্যার প্রধান আসামি এই সরকারের প্রধান এবং ওবায়দুল কাদের। কারণ ওবায়দুল কাদের বলেছিল এই সরকারের জবাব ছাত্রলীগ দিবে, যার কারণে সারা বাংলাদেশে ছাত্রলীগ তাণ্ডব চালিয়ে আমার বোন এবং ভাইদেরকে হত্যা করেছে। যেটা আকাশে বাতাসে প্রতিটি মানুষ আজকে কাঁদছে, পাখি কাঁদছে, মানুষ কাঁদছে, পশু কাঁদছে, গাছ কাঁদছে, সবাই শুধু কাঁদছে। আমরা কাঁদার জন্য বাংলাদেশ দেখতে চাইনি। আজকে এভাবে যদি চলতে থাকে তাহলে এখানে আমরা যারা আছি সকলের এই পরিণতি ভোগ করতে হবে। আমাদের তো হারবার আর কিছু নেই। একাধিকবার কারাগারে গিয়েছি, একাধিক মিথ্যার মামলার শিকার হয়েছি। গতকালকে আমার ভাই রংপুরে যেভাবে জীবন দিয়েছে আমরা সেভাবে জীবন দেব। আমাদেরকে শপথ নিতে হবে। আমরা যদি এই শপথ না নিতে পারি, আজকে এখান থেকে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আকাশে আর রাজনীতির যে অন্ধকার সেখান থেকে বাংলার মানুষ পরিত্রাণ পাবে না। তাই আসুন বন্ধুরা, বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, ছাত্র সমাজকে যদি বাঁচাতে হয়, রাজনীতিবিদদেরকে যদি বাঁচাতে হয়, এদেশের খেটে খাওয়া মানুষদেরকে যদি বাঁচাতে হয়, আসুন আমরা শপথ গ্রহণ করি। আজকে যে ৬ জন ভাই বোন লাশ হয়েছে, তাদের লাশের শপথ নিয়ে আমাদেরকে মাঠে নামতে হবে। এই পাকিস্তানের পেটের থেকে যতক্ষণ পর্যন্ত মুক্ত না করতে পারবো, বাংলাদেশের মানচিত্র নিরাপদ থাকবে না। এটাই হলো বাস্তবতা। বাংলাদেশের মানচিত্রে ফেদারের লাশ ঝুলে থাকবে, এটাই হলো বাস্তবতা। তাই আসুন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আসুন আমরা এই সরকারকে হটানোর জন্য রাজপথে নেমেছি। আমি আরেকটি কথা বলে আমি আমার কথা শেষ করব। ওবায়দুল কাদের গতকাল ইডিএ সংবাদ সম্মেলনে বললেন এই আন্দোলন নাকি তারেক রহমানের নেতৃত্বে হচ্ছে। ওবায়দুল কাদেরকে প্রশ্ন করতে চাই, আপনার গোয়েন্দা সংস্থা কোথায় থাকে? আরে তারেক রহমান যদি হাজার হাজার দূর থেকে আন্দোলনের নেতৃত্ব দিতে পারে, তাহলে এদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে আছে, ওবায়দুল কাদেরের নেতৃত্বে নাই। যার কারণে গণভবনে ওবায়দুল কাদের, শেখ হাসিনা সবসময় ভয় পায় কখন যেন তারেক রহমান আসলো, কখন যেন বিএনপি আসলো। যার কারণে গত রাত্রে আমরা দেখতে পেলাম ভাতের হোটেলের প্রধানের যেই নাটক, সেই নাটক আজকে বিশ্ববাসী দেখতে পাচ্ছে। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গভীর রাতে কি নাটক সৃষ্টি হয়েছিল। গণভবন থেকে নাটকের রচনা করা হয়, আর প্রশাসনের ঊর্ধ্বতন উৎসাহী কর্মকর্তারা সেই নাটকের অভিনয় করে। এটা বাংলাদেশের মানুষ আজ বুঝে গিয়েছে। কাজেই কোন নাটকে এই আন্দোলন থামাতে পারবে না, দমাতে পারবে না। কোন নাটকে শেখ হাসিনা সরকার থাকতে পারবে না। আকাশে